জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বগুড়া ৬ আসনের বিএনপি প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হয়। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর এ.কে.এম. গোলাম হোসনাইন সোহান। আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি ফিরোজ আহমেদ নয়ন। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে এম মেহিদুল খানের প্রতিবেদনে। সৌদি আরবের রাজধানী রিয়াদের মোহাম্মদিয়া এলাকায় প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হামিদ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর এ.কে.এম. গোলাম হোসনাইন সোহান, যিনি এই ঐতিহাসিক দিনে সৈনিক ও জনতার ঐক্যের গুরুত্ব ও গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার অমর ভূমিকা তুলে ধরেন। প্রধান বক্তা হিসেবে বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি ফিরোজ আহমেদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের ভিত্তি স্থাপন করেছিলেন। সভায় সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সহসভাপতি মাহবুবুর রহমান, যুবনেতা আফজাল উদ্দিন সরকার, সুজন সরকার এবং জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার জন্য লিফলেট বিতরণ এবং গণসংযোগের মাধ্যমে প্রবাসী নেতারা দলের উদ্দেশ্যে ঐক্যবদ্ধতা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।